আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়াবারাকাতুহু। সুপ্রিয় শিক্ষার্থী, আজ আমরা 16th and 17th সেঞ্চুরি পোয়েট্রি এই সাবজেক্টের মোস্ট ইম্পর্টেন্ট ব্রিফ কোশ্চেন নিয়ে আলোচনা করব। এর পূর্বে সেট সাজেশন থেকে মোস্ট ইম্পর্টেন্ট ব্রিফ কোশ্চেন নিয়ে আলোচনা করা হয়েছে, অর্থাৎ এর পূর্বের ভিডিওটিতে আমরা দেখিয়েছি সেট সাজেশন থেকে সবগুলো সাবজেক্টেরই মোস্ট ইম্পর্টেন্ট ব্রিফ কোশ্চেন। আজকে আমরা দেখাবো 2013 সাল থেকে 2019 সাল পর্যন্ত যে সকল ব্রিফ কোশ্চেন বিগত সালগুলোতে এসেছিল সেগুলোর খুবই বাংলা ভাষায় সহজ সরলভাবে আলোচনা করব আনসার সহ। তো আসা শুরু করছি আজকের মূল আলোচনা। এ নাম্বার যে কোশ্চেনটি 2013 সালে এসেছিল তা হলো হোয়াট ইজ গ্লোরিয়ানা? গ্লোরিয়ানা কি? আনসার, গ্লোরিয়ানা ইজ দ্য কুইন Gloriana is the queen of fairyland England. She is the represented by Queen Elizabeth I. অর্থাৎ গ্লোরিয়ানা হলেন পরীর দেশ ইংল্যান্ডের রানী, তিনি রানী এলিজাবেথ এর দ্বারা প্রতিনিধিত্ব করেন। বি নাম্বার কোশ্চেনটি হোয়াট ইজ ইস্টার? ইস্টার কি? ইস্টার ইজ এ ফেস্টিভ্যাল ইন দ্য ক্রিস্টিয়ান চার্চ কমেমোরেটিং দ্য রিসারেকশন অফ জিসাস ক্রাইস্ট। অর্থাৎ ইস্টার হলো খ্রিস্টান চার্চের যীশু খ্রিস্টের পুনরুত্থানের স্মরণে একটি উৎসব। সুপ্রিয় শিক্ষার্থী, আজকের এই আলোচনাটির পিডিএফ ফাইল যদি তোমরা পেতে চাও তাহলে আমাদের ইমেল করতে পারো, আমরা দ্রুত ইমেলের মাধ্যমে তোমাদের পিডিএফ ফাইলটি দেব, অথবা তোমরা কমেন্ট করতে পারো, কমেন্টে তোমাদের ইমেল নম্বরটি দিবে, আমরা সেখানে তোমাদের ইমেল করে আজকের এই পিডিএফ ফাইলটি দিয়ে দেব। সি নাম্বার কোশ্চেনটি হলো হোয়াট ডাজ দ্য ওয়ার্ড ভ্যালিডিকশন মিন? দ্য ওয়ার্ড ভ্যালিডিকশন মিনস ফেয়ারওয়েল। অর্থাৎ এই ভ্যালিডিকশন শব্দের অর্থ কী? ভ্যালিডিকশন শব্দের অর্থ হলো বিদায়। এরপরে ডি নাম্বার কোশ্চেনটি হলো হোয়াট ইজ মান্না? মান্না কি? অ্যাকর্ডিং টু দ্য বাইবেল, মান্না ইজ অ্যান এডিবল সাবস্টেন্স হুইচ গড প্রোভাইডেড ফর দ্য ইসরায়েলস ডিউরিং দেয়ার ট্রাভেলস ইন দ্য desert during the 14-year period following the Exodus, the period to the conquest of Canaan. অর্থাৎ বাইবেলের অনুসারে মান্না হলো একটি ভোজ্য পদার্থ যা ঈশ্বর ইসরায়েলীদের জন্য মরুভূমিতে তাদের ভ্রমণের সময়, যাত্রার জন্য 40 বছর সময়কালে এবং কেনান বিজয়ের আগে সরবরাহ করেছিলেন। এই নাম্বার কোশ্চেনটি খুবই কমন, এটি তোমরা ভালোভাবে পড়বে। হোয়াট ডু ইউ মিন বাই দ্য ওয়ার্ড ক্যানোনিজেশন? ক্যানোনিজেশন শব্দটি দ্বারা তুমি কি বুঝো? দ্য টার্ম ক্যানোনিজেশন মিনস টু প্রক্লেম এ পারসন টু বি এ সাইন্ট আফটার হিজ ডেথ বাই এ ক্যানন ল অ্যান্ড টু বি ফুলি অনার্ড অ্যাজ সাস। অর্থাৎ ক্যানোনিজেশন অর্থ একটি ক্যানন আইন দ্বারা একজন ব্যক্তিকে তার মৃত্যুর পরে একজন সাধু বলে ঘোষণা করা এবং একইভাবে সম্পূর্ণরূপে সম্মানিত করা। এফ নাম্বার কোশ্চেনটি খুবই কমন, এটি ভালোভাবে পড়বে। হোয়াট ডিড দ্য মনস্টার ইরর ভমিট? দানব ত্রুটি কি? এই দানব মনস্টার ইরর কিভাবে বমি করেছিল? আনসার, হোয়েন দ্য রেড ক্রস নাইট strangled the throat of the monster eater, it vomited out a horribly full smiling black poison full of lumps of flesh, bugs, peppers, frogs and toads without eyes, which crept about the grass. রেড ক্রস নাইট যখন দানব ত্রুটির গলা শ্বাসরুদ্ধ করেছিল তখন এটি একটি ভয়ঙ্করভাবে দুর্গন্ধযুক্ত কালো বিষ বমি করে। মাংসের পিণ্ডে পূর্ণ বই, কাগজপত্র, ব্যাঙ এবং চক্ষু ছাড়াও টোয়ার্ডস যা ঘাসের মধ্যে ছড়িয়ে পড়েছিল। জি নাম্বার কোশ্চেনটি কমন, এটিও তোমরা ভালোভাবে পড়বে। হোয়াট ইজ প্যান্ডেমোনিয়াম? এই কোশ্চেনটি, প্যান্ডেমোনিয়াম ইজ দ্য ক্যাপিটাল অফ হেল। অর্থাৎ হেলের রাজধানী হলো এই প্যান্ডেমোনিয়াম। এইচ নাম্বার কোশ্চেনটি খুবই কমন, এটি তোমরা ভালোভাবে পড়বে। হোয়াট ইজ দ্য থিম অফ দ্য এপিক প্যারাডাইস লস্ট? এই প্যারাডাইস লস্টের থিমটা কি? The major theme of Paradise Lost is the fall of man on account of his disobedience to God in eating the fruit of the forbidden tree. প্যারাডাইস লস্ট মহাকাব্যের মূল থিমটা কি? প্যারাডাইস লস্ট
কাব্যের মূল থিমটা হলো নিষিদ্ধ গাছের ফল খাওয়ার জন্য ঈশ্বরের অবাধ্যতার কারণে মানুষের পতন। এরপরে আই নাম্বার কোশ্চেনটি খুবই কমন। হোয়াট ডাজ দ্য পোয়েম মিন বাই দ্য ফ্রেজ ভেজিটেবল লাভ? এই ভেজিটেবল লাভ দ্বারা সাধারণত কী বোঝানো হয়েছে? ভেজিটেবল প্রেম দ্বারা কী বোঝানো হয়? বাই ভেজিটেবল লাভ দ্য পোয়েট মিনস এ কাইন্ড অফ লাভ হুইচ দ্য ক্যারেক্টারাইজড অনলি বাই গ্রোথ লাইক ভেজিটেবল অ্যান্ড প্লান্টস। অর্থাৎ ভেজিটেবল লাভ বলতে কবি এমন এক ধরনের প্রেমকে বোঝায় যা শুধুমাত্র শাকসবজি এবং উদ্ভিদের মতো বৃদ্ধির দ্বারা চিহ্নিত করা যায়। এরপরে হোয়াট ইজ হাইপারবল? এই কোশ্চেনটি মোস্ট ইম্পর্টেন্ট কোশ্চেন, এটি তোমরা ভালোভাবে পড়বে। হাইপারবল ইজ এ ফিগার অফ স্পিচ ইন হুইচ সামথিং ইজ ডেসক্রাইবড অ্যাজ বেটার অর ওয়ার্স দেন ইট রিয়েলি ইজ। অর্থাৎ হাইপারবল হলো বক্তৃতার একটি চিত্র যেখানে কোনো কিছুকে এটির চেয়েও ভালো বা খারাপ হিসেবে বর্ণনা করা হয়। কে নাম্বার কোশ্চেনটি হলো হোয়াই ইজ গ্রেপ নট এ প্রপার প্লেস ফর মেকিং লাভ? The grave is a place where the dead body lies, but nobody can enjoy the pleasure of love making there, because of dead body has no sensation of feelings and ultimately it turns to dust. অর্থাৎ এখানে বলা হলো প্রেম করার জন্য কবর কেন উপযুক্ত স্থান নয়? আনসার, কবর হলো এমন একটি স্থান যেখানে মৃতদেহ থাকে, কিন্তু সেখানে কেউ প্রেম নির্মাণের আনন্দ উপভোগ করতে পারে না, কারণ মৃতদের কোনো সংবেদন বা অনুভূতি থাকে না এবং শেষ পর্যন্ত তা ধুলোয় পরিণত হয়। শুভ শিক্ষার্থী, এরপরে কোশ্চেনটি হলো হোয়াট ডাজ জর্জ হারবার্ট মিন বাই দ্য ওয়ার্ড কলার? অর্থাৎ এই কলার দ্বারা জর্জ হারবার্ট কি বোঝাতে চাইছেন? দ্য কলার ইজ দ্য নিক ব্যান্ড অ্যাটাচড টু এ কোট অর এ শার্ট। অর্থাৎ একটি কলার হলো একটি কোট বা শার্টের সাথে সংযুক্ত গলাবন্ধ। শুভ শিক্ষার্থী, এর নাম্বার কোশ্চেনটি খুবই কমন, এই কোশ্চেনটি তোমরা ভালোভাবে পড়বে, এটি আসার সম্ভাবনা রয়েছে। 14 সালে যে কোশ্চেনগুলো এসেছিল তাদের মধ্যে এই নাম্বারে ছিল হোয়াট ইজ দ্য মিল্টন এইম ইন রাইটিং প্যারাডাইস লস্ট? মিল্টনস এইম ইন রাইটিং প্যারাডাইস লস্ট ইজ টু জাস্টিফাই দ্য ওয়েস অফ গড টু ম্যান। অর্থাৎ প্যারাডাইস লস্ট লেখার মিল্টনের উদ্দেশ্য হলো মানুষের কাছে ঈশ্বরের পথকে ন্যায়সঙ্গত করা। এরপরে বি নাম্বার কোশ্চেনটি হাউ ইজ দ্য সান সেকল্ডেড ইন দ্য সান রাইজিং? অর্থাৎ ইন দ্য সান রাইজিং দ্য সান সেকল্ডেড বাই দ্য পোয়েট অ্যাজ বিজি উল্টফুল আনরুলি সান। He asked the sun to go and tell late schoolboy, apprentice, ants and hunters that it is drown. অর্থাৎ এখানে বলা হলো দ্য সান রাইজিং এ সূর্যকে কবি ব্যস্ত বুড়োবোকা অনিয়ন্ত্রিত সূর্য বলে তিরস্কার করেছিলেন। তিনি সূর্যকে যেতে বলেন এবং দেরি স্কুলের ছেলে মেয়েদের শিক্ষানবিশ পিঁপড়া এবং শিকারীদেরকে বলতে বলেন যে ভোর হয়েছে, তাদেরকে ঘুম থেকে জেগে উঠতে বলেন। ডি নাম্বার কোশ্চেনটি খুবই কমন, এটি তোমরা ভালোভাবে পড়বে। হোয়াট ইজ কার্পে ডিম থিওরি ইন হুইচ পোয়েম ডু ইউ ফাইন্ড ইট? কার্পে ডিম থিওরি ইজ দ্য থিওরি বেসড অন দ্য এপিকিউরিয়ান philosophy of enjoying the present without bothering about the future. We find the presence of this theory in To His Coy Mistress by Andrew Marvell. অর্থাৎ এখানে বলা হলো কার্পে ডিম থিওরি হলো ভবিষ্যৎ নিয়ে চিন্তা না করে বর্তমানকে উপভোগ করার এপিকিউরীয় দর্শনের উপর ভিত্তি করে একটি তথ্য। আমরা অ্যান্ড্রু মার্ভেলের টু হিজ কয় মিস্ট্রেস এই কবিতার মধ্যে এর উপস্থিতি খুঁজে পাই। শুভ শিক্ষার্থী, এরপরে কোশ্চেনটি হলো হাউ ইজ দ্য লেডি কমিটিং এ ক্রাইম ইন টু হিজ কয় মিস্ট্রেস? The lady is committing a crime in the sense that she is not letting her lover make physical love with her because of her coyness, even after knowing that they don't have enough time to their proposal. অর্থাৎ এখানে বলা হলো ভদ্রমহিলা এই অর্থে একটি অপরাধ করেছেন যে তিনি তার প্রেমিকাকে তার নিষ্পত্তি করার পর্যাপ্ত সময় নেই জেনেও তার নম্রতার কারণে তার সাথে শারীরিক
প্রেম করতে দিচ্ছেন না। এরপরের কোশ্চেনটি এফ নাম্বার কোশ্চেনটি খুবই কমন, এটি তোমরা ভালোভাবে পড়বে। হোয়াট ইজ মেটাফিজিক্যাল কনসেপ্ট, এই কোশ্চেনটি। Metaphysical concept is a figure of space in which two dissimilar or far-fetched things, situations are compared. According to Dr. Johnson, metaphysical concepts use the most heterogeneous ideas by violence together. এখানে বলা হলো মেটাফিজিক্যাল কনসেপ্ট হলো বক্তৃতার একটি চিত্র যেখানে দুটি ভিন্ন বা দুর্মুখী জিনিস বা পরিস্থিতির তুলনা করা হয়। ডক্টর জনসনের মতে আদি ভৌতিক অহংকার একসাথে সহিংসতার মাধ্যমে সবচেয়ে ভিন্নধর্মী ধারণা যোগ করে। এরপরে কোশ্চেনটি হলো জি নাম্বার কোশ্চেনটি, হোম হ্যাজ দ্য কুইন অ্যাসাইন্ড দ্য ট্যাক্স অফ রেস্কিউইং ওনার্স প্যারেন্ট, অর্থাৎ দ্য কুইন কাকে ওনার বাবা মাকে উদ্ধার করার দায়িত্ব দিয়েছে। আনসার, দ্য কুইন হ্যাজ অ্যাসাইন্ড দ্য ট্যাক্স অফ রেস্কিউইং ওনার্স প্যারেন্টস টু দ্য রেড ক্রস নাইট। রানী ওনার বাবা মাকে উদ্ধার করার দায়িত্ব রেড ক্রস নাইটকে দিয়েছিলেন। এরপরে কোশ্চেনটি হলো হোয়াট ইজ লেভিয়ানথান ইন হুইচ পোয়েম ডু ইউ ফাইন্ড ইট, অর্থাৎ লেভিয়ানথান is a sea monster mentioned in the Old Testament. We find it in the poem Paradise Lost. লেভিয়ানথান ওল্ড টেস্টামেন্টের উল্লিখিত একটি সমুদ্র দানব, আমরা এর সন্ধান পাই প্যারাডাইস লস্ট কবিতায়। এরপরে কোশ্চেনটি খুবই কমন, এই কোশ্চেনটি তোমরা ভালোভাবে পড়বে। কোশ্চেনটি হলো হোয়াট ডাজ দ্য ড্রাফট রিপ্রেজেন্ট ইন দ্য ফেরি কুইন। দ্য ফেরি কুইন এ ব্রাহ্মণ কিসের প্রতিনিধিত্ব করে? আনসার, দ্য ড্রাফট রিপ্রেজেন্ট কমন সেন্স অর কমন প্রসিডেন্স অফ হাম্বল লাইফ। ব্রাহ্মণ নম্র জীবনের সাধারণত জ্ঞান বা সাধারণ বিচক্ষণতার প্রতিনিধিত্ব করে। এরপরে কোশ্চেনটি হলো সবই শিক্ষার্থী এল নাম্বার কোশ্চেনটি খুবই কমন, এটি ভালোভাবে পড়বে। হোয়াট ওয়াজ হারবার্টস রিপ্লাই টু গডস কলিং হিম চাইল্ড। ঈশ্বর তাকে সন্তান বলার বিষয়ে হারবার্টের উত্তর কী ছিল? আনসার, হারবার্টস রিপ্লাই টু গডস কলিং হিম চাইল্ড was the submissive word my lord. ঈশ্বর তাকে শিশু বলে ডাকার প্রতি হারবার্টের উত্তর ছিল মাই লর্ড। এরপরে কোশ্চেনটি হলো আই হ্যাভ নো হারভেস্ট বাট আই থন ইন হুইচ পোয়েম ডু ইউ নোটিস দিস লাইন। আমার কি কোনো ফসল নেই কিন্তু একটি কাটা, এটি কোন কবিতায় আপনি লক্ষ্য করেছেন? উই নোটিস দিস পোয়েম ইন দ্য পোয়েম দ্য কলার বাই জর্জ হারবার্ট। আমরা জর্জ হারবার্টের দ্য কলার কবিতার মধ্যে এটি লক্ষ্য করেছি। এরপরে এল নাম্বার কোশ্চেনটি খুবই কমন, এটি তোমরা ভালোভাবে পড়বে। হোয়াট ইজ দ্য থিম অফ দ্য পোয়েম স্টার উইংস। দ্য সেন্ট্রাল থিম অফ দ্য পোয়েম স্টার উইংস ইজ দ্য আটার moral and the spiritual degeneration of human beings and their salvation through Jesus Christ. আমরা জর্জ হারবার্টের দ্য কলার কবিতায় এই কবিতাটি লক্ষ্য করেছি। স্টার্স উইংস কবিতায় কেন্দ্রীয় বিষয়বস্তু হল মানুষের সম্পূর্ণ নৈতিক এবং আত্মাধিক অবক্ষয় এবং যীশুখ্রিস্টের মাধ্যমে তাদের পরিত্রাণ করা। সবই শিক্ষার্থী এল নাম্বার কোশ্চেনটি খুবই কমন, এই কোশ্চেনটি তোমরা ভালোভাবে পড়বে। এরপরে 2015 সালে যে কোশ্চেনগুলো এসেছিল তাদের মধ্যে 2015 সালে কোশ্চেনগুলো ভালোভাবে পড়তে হবে তোমাদের। এক নাম্বার কোশ্চেনটি অর্থাৎ এ নাম্বার কোশ্চেনটি খুবই কমন, এই কোশ্চেনটি আসার সম্ভাবনা রয়েছে। হোয়াট ইজ ইনভোকেশন ইন অ্যান এপিক। একটি মহাকাব্যের আহ্বান সাধারণত কি? অ্যান ইনভোকেশন ইন অ্যান এপিক ইজ অ্যান entreaty for aid and guidance from a muse or deity at the beginning of an epic. একটি মহাকাব্যের একটি মহাকাব্যের শুরুতে একটি মিউজিক বা ডায়োটির কাছ থেকে সাহায্য এবং নির্দেশনার জন্য অনুরোধ করে। বি নাম্বার কোশ্চেনটিও খুবই কমন, এটিও তোমরা ভালোভাবে পড়বে। হু ইজ দ্য আর্কিটেক্ট অফ প্যান্ডামোনিয়াম। অর্থাৎ প্যান্ডেমোনিয়ামের স্থপতিকে? আনসার, মালসিবার ওয়ান অফ দ্য ফলেন অ্যাঞ্জেলস ইজ দ্য আর্কিটেক্ট অফ প্যান্ডামোনিয়াম। এই মালসিবার হলো
যায়, যে হলো দেবদূতের একজন, তিনি হলো এই প্যান্ডামোনিয়ামের স্থপতি। কোশ্চেনটি খুবই কমন। হোয়াট ডাজ থ্রি পার্সনেট গড রেফার টু ইন বেটার মাই হার্ট? এই কোশ্চেনটি খুবই কমন, এটি তোমরা ভালোভাবে পড়বে। ইন বেটার মাই হার্ট থ্রি পার্সন গড রেফার্স টু দ্য খ্রিস্টান কনসেপ্ট অফ ট্রিনিটি গড, সান জিসাস ক্রাইস্ট অ্যান্ড দ্য হোলি গোস্ট। অর্থাৎ বেটার মাই হার্ট এই কবিতার মধ্যে তিন ব্যক্তির ঈশ্বর, এই কথাটি দ্বারা কি বোঝানো হয়েছে? বেটার মাই হার্ট এ থ্রি পার্সন গড ট্রিনিটি ঈশ্বর, পুত্র যীশুখ্রিস্ট এবং পবিত্র আত্মার খ্রিস্টান ধারণাকে বুঝিয়েছে। দুই নম্বর কোশ্চেনটি খুবই কমন, এই কোশ্চেনটি তোমরা ভালোভাবে পড়বে। যদি 19 সালে না আসে তাহলে তোমাদের আসার সম্ভাবনা রয়েছে। হোয়াট ইজ মেন্ট বাই ম্যানস ফার্স্ট ডিসঅবিডিয়েন্স? ম্যানস ফার্স্ট ডিসঅবিডিয়েন্স ইজ দ্য অ্যাক্ট অফ দ্য ইটিং দ্য ফ্রুট ফ্রম দ্য ট্রি অফ নলেজ। মানুষের প্রথম অবাধ্যতা বলতে কি বোঝায়? মানুষের প্রথম অবাধ্যতা হলো জ্ঞান বৃক্ষের ফল খাওয়া। এরপরে কোশ্চেনটি, এটিও মোটামুটি কমন, এটি ভালোভাবে পড়তে হবে। হোয়াই ডাজ মার্বেল কল হিজ বেলাভড এ কয় মিস্টেস? আনসার, মার্বেল কলস হিজ বেলাভড এ কয় মিস্টেস বিকজ শি ইজ রিলাক্ট্যান্ট টু হ্যাভ ফিজিক্যাল রিলেশনশিপ উইথ দ্য পোয়েট। অর্থাৎ এখানে বলা হলো মার্লুর তার প্রেয়সীকে প্রিয় উপপত্নী বলে ডাকার কারণ সে কবির সাথে শারীরিক সম্পর্ক করতে অনিচ্ছুক। এরপরে কোশ্চেনটি তোমরা পড়বে। হোয়াট ফিগার অফ স্পিচ ইজ ইউজড ইন দ্য টার্ম ম্যাগনানিমাস ডিসপেয়ার? অর্থাৎ ম্যাগনানিমাস ডিসপেয়ার এটি হলো অক্সিমোরনের উদাহরণ। এরপরে কোশ্চেনটি হলো হোয়াই ডাজ দ্য পোয়েট কল হিমসেলফ এ সেলফ ট্র্যাক্টর? এই কোশ্চেনটি দরকার নেই, এই কোশ্চেনটি না পড়লেও চলবে তোমাদের। এরপরের কোশ্চেনটি পড়বে, এই পরের কোশ্চেনটি ভালোভাবে পড়তে হবে। হুইজ আর্কিমেগু? আর্কিমেগু is a sorcerer in the Fairy Queen by Edmund Spenser। অর্থাৎ আর্কিমেগু এডমান্ড স্পেন্সারের দ্য ফেরি কুইন এর একজন জাদুকর। এরপরে কোশ্চেনটি তোমরা ভালোভাবে পড়বে। হোয়াই ইজ জেন্টল নাইট কল্ড দ্য রেড ক্রস নাইট? অর্থাৎ এখানে বলা হলো জেন্টল নাইটকে রেড ক্রস নাইট বলা হয় কেন? আনসার, দ্য জেন্টল নাইট ইজ কল্ড দ্য রেড ক্রস নাইট বিকজ দ্য ব্লাডস ইজ রেড ক্রস ওয়াজ ইনস্ক্রাইবড বোথ অফ দ্য বেডপ্লেস অ্যান্ড হিজ শিল্ড। জেন্টল নাইটকে রেড ক্রস নাইট বলার কারণ ব্রেস্টপ্লেট এবং তার ঢাল উভয়ের একটি রক্তলাল ক্রস খোদাই করা ছিল। এরপরে কোশ্চেনটি হলো হোয়াট ইজ দ্য লাভার্স লাভ বি গটেন ইন দ্য ডেফিনেশন অফ লাভ? এই কোশ্চেনটি খুবই কমন, এই কোশ্চেনটি তোমরা ভালোভাবে পড়বে। অর্থাৎ এখানে কি বলা হলো? এখানে বলা হলো প্রেমের সংজ্ঞা প্রেমিকার প্রেম কিভাবে জন্ম নেয়? আনসার, অ্যাকর্ডিং টু দ্য পোয়েট হিজ লাভ ইজ বি গটেন বাই despair and impossibility. Despair is the father and impossibility is the mother of this love. কবির মতে তার প্রেমের জন্ম হতাশা এবং অসম্ভব থেকে। হতাশা হলো পিতা এবং অসম্ভব হলো এই ভালোবাসার জননী বা মা। এরপরে কোশ্চেনটি খুবই কমন। হোয়াট কাইন্ড অফ পোয়েম ইজ দ্য কলার? এই কোশ্চেনটি খুবই কমন একটি কোশ্চেন, ভালোভাবে পড়বে। দ্য কলার ইজ এ রিলিজিয়াস পোয়েম, এটি ধর্ম নিয়ে লেখা হয়েছে। হোয়াট ডাজ স্টার স্ট্যান্ড ফর? স্টার সাধারণত কিসের প্রতীক? এই কোশ্চেনটি মোস্ট ইম্পর্টেন্ট কোশ্চেন, এই কোশ্চেনটি তোমরা অবশ্যই ভালোভাবে পড়বে। দ্য ওয়ার্ড স্টার রেফার্স টু দ্য ফেস্টিভ্যাল সেলিব্রেটিং দ্য রিকারেকশন অফ জিসাস ক্রাইস্ট ফ্রম দ্য ডেড, ইনস্ক্রাইবড দ্য নিউ টেস্টামেন্ট অ্যাজ হ্যাভিং অকারেন্স অন দ্য থার্ড ডেজ ইন দ্য বারিয়াল আফটার হিজ ক্রুসিফিকেশন। অর্থাৎ এখানে বলা হলো ইস্টার শব্দটি মৃতদের মধ্য থেকে যীশুখ্রিস্টের পুনরুত্থানে উদযাপনে উৎসবকে বোঝায়, যা দ্বারা ক্রুশবিদ্ধ হওয়ার পর তার সমাধি এর তৃতীয় দিনে ঘটেছিল বলে নিউ টেস্টামেন্টে বর্ণনা করা হয়েছে। শুভ শিক্ষার্থী, এরপর 2016 সালে যে সকল কোশ্চেন এসেছিল সে সম্পর্কে এখন আলোচনা করব। এ নাম্বার যে কোশ্চেনটি এসেছিল তা হলো হু ওয়াজ কল্ড দ্য পোয়েট অফ পোয়েটস?
পয়েট অফ পয়েটস বলা হয় এডমান্ড স্পেন্সারকে। এরপরে কোশ্চেনটি হলো গিভ অ্যান এক্সাম্পল অফ রোমান্টিক এপিক। দ্য ফেয়ারি কুইন বাই এডমান্ড স্পেন্সার ইজ অ্যান রোমান্টিক এপিক। এরপরে কোশ্চেনটি হলো হোম ডাস কুইন গ্লোরিয়ানা রিপ্রেজেন্ট। এই কোশ্চেনটি খুবই কমন, এটি ভালোভাবে পড়বে। কুইন গ্লোরিয়ানা রিপ্রেজেন্ট কুইন এলিজাবেথ ওয়ান, অর্থাৎ কুইন এলিজাবেথ ওয়ানকে কুইন গ্লোরিয়ানা দ্বারা রিপ্রেজেন্ট করা হয়েছিল। ডি নাম্বার কোশ্চেনটি ভালোভাবে পড়বে হোয়াট ইজ কনসিট। কনসিট ইজ দ্য ফিগার অফ স্পিচ ইন হুইচ টু vastly different subjects are likened together with the help of the similes or metaphors। অর্থাৎ এখানে এই কনসিট বলতে কি বোঝানো হয়েছে? কনসিট হলো এক ধরনের ফিগার অফ স্পিচ যেখানে সাধারণত সিমিলি এবং মেটাফোরের ব্যবহার হয়ে থাকে। তার মানে হলো হোয়াট কাইন্ড অফ দ্য পোয়েম দ্য কলার হলো রিলিজিয়াস পোয়েম, এটি এর পূর্বে পড়ছে। হোয়াট ইজ মান্না, এই কোশ্চেনটি এর পূর্বে রিপিট হয়েছে। হোয়াট ইজ দ্য সিগনিফিকেন্স অফ দ্য ম্যাগনিমাস ডিসপেয়ার এর তাৎপর্য কি? এই কোশ্চেনটি এর পূর্বে আমরা পড়েছি, এটি রিপিট হয়েছে কোশ্চেনটি। এরপরে কোশ্চেনটি হলো হুইচ এইজ ডিড দ্য স্পেন্সার বিলং টু। এডমান্ড স্পেন্সার কোন যুগের কবি? সাধারণত তিনি এলিজাবেথান যুগের কবি। এরপরের এল নাম্বার কোশ্চেনটি হোয়াট ইজ পেন্ডামোনিয়াম কি? এই কোশ্চেনটিও রিপিট হয়েছে। পেন্ডামোনিয়াম ইজ দ্য ক্যাপিটাল অফ হেল ইন জন মিল্টনস এপিক প্যারাডাইস লস্ট। পেন্ডামোনিয়াম হলো নরকের রাজধানী। এরপরে কোশ্চেনটি হোয়াট ইজ দ্য সিগনিফিকেন্স টাইটেল অফ দ্য স্টার উইংস। এই কোশ্চেনটি খুবই কমন, এই কোশ্চেনটি তোমরা ভালোভাবে পড়বে। দ্য টাইটেল স্টার উইংস সিগনিফিকেন্স ক্রিস্ট correction from the dead. According to the Christianity, Christ sacrifices like a pair of wings left and Christian out of the sins and sadness. ইস্টার উইংস শিরোনামটি মৃতদের মধ্য থেকে খ্রিস্টের পুনরুত্থানকে নির্দেশ করে। খ্রিস্টান ধর্ম অনুসারে খ্রিস্টের এক জোড়া ডানার মতো বলিদান খ্রিস্টানদেরকে পাপ এবং দুঃখ থেকে বের করে আনে। এরপরে কে নাম্বার কোশ্চেনটি দেখবে হোয়াট আর দ্য ইস্ট অ্যান্ড ওয়েস্ট ইন্ডিজ ফেমাস ফর। দ্য ইস্ট ইন্ডিজ ইজ ফেমাস অফ দেয়ার স্পেসিস অ্যান্ড ওয়েস্ট ইন্ডিজ ইজ ফেমাস ফর দ্য ডিমাউন্ড অ্যান্ড আদার মিনারেল সাবস্টেন্সেস। ইস্ট ইন্ডিজ তাদের মশলার জন্য বিখ্যাত এবং ওয়েস্ট ইন্ডিজ হীরা এবং অন্যান্য খনিজ পদার্থের জন্য বিখ্যাত। এরপরে কোশ্চেনটি কমন, এই কোশ্চেনটি তোমরা ভালোভাবে পড়বে। ইন হুইচ ইয়ার ডিড চার্লস টু রেস্টোর হিজ থ্রোন। চার্লস টু ওয়াজ রেস্টোর্ড টু হিজ থ্রোন ইন 1660। সবই শিক্ষার্থী, এখন আমরা 2017 সালের কোশ্চেনগুলো নিয়ে আলোচনা করব। এ নাম্বার যে কোশ্চেনটি এসেছিল এটি রিপিট হয়, এই কোশ্চেনটি এর পূর্বে রিপিট হয়েছে, 2015 সালে এসেছিল। এই কোশ্চেনটি ভালোভাবে পড়বে। যদি 19 সালে না এসে থাকে আমরা দেখব 19 সালে এসেছে কিনা। ইনোভেশন অ্যান্ড এপিক, এই কোশ্চেনটি রিপিট হয়, এখানে আমরা বলতেছি না। এরপর বি নাম্বার কোশ্চেনটি রিপিট হয়েছে হোয়াট ডু ইউ আন্ডারস্ট্যান্ড দ্য ম্যানস পাস ডিসঅবিডিয়েন্স। এই কোশ্চেনটি খুবই কমন, এই কোশ্চেনটি তোমরা ভালোভাবে পড়বে। নেম দ্য পয়েম অফ ডু ইউ সিলেবাস ইন হুইচ সিলোগিস্টিক প্যাটার্ন, অর্থাৎ সিলোগিস্টিক প্যাটার্নের মধ্যে কোন কবিতাটি তোমার সিলেবাসে রয়েছে? টু হিজ কোয়াই মিস্টেস, এই কবিতাটি রয়েছে। এরপরের ডি নাম্বার কোশ্চেনটি রিপিট হয়েছে হোয়াট ইজ দ্য পয়েট রিবুক অ্যাট দ্য সান ইন দ্য সান অলসো রাইজিং। এই কোশ্চেনটি রিপিট হয়েছে। এরপরে কোশ্চেনটি হলো হোয়াট ইজ দ্য আর্কিটেকচার অফ পেন্ডামোনিয়াম। এই কোশ্চেনটি রিপিট হয়েছে, এই কোশ্চেনটি তোমরা ভালোভাবে পড়বে। এরপরের যে কোশ্চেনটি রয়েছে ওই কোশ্চেনটি মোটামুটি খুবই কমন, এই কোশ্চেনটি তোমরা ভালোভাবে পড়বে। হোয়াট ডাজ দ্য কলার সিম্বলাইজ। কলার কিসের প্রতীক? কলার সিম্বলাইজ দ্য ডিসিপ্লিনস ইন ডিভাইনিটি। এই কোশ্চেনটি কমন রয়েছে, এই কোশ্চেনটি তোমাদের ভালোভাবে পড়তে হবে, এই কোশ্চেনটি আসার সম্ভাবনা রয়েছে। এরপরে কোশ্চেনটি হলো হোয়াট ডাজ ডান অ্যাডভাইস ডেট নট বি প্রাউড। এই কোশ্চেনটি পড়বে ভালো করে। ডান advises date not be proud because he knows that date is nothing but
এ শর্ট স্লিপ। অর্থাৎ এখানে বলা হলো ডান কি উপদেশ দিয়েছে মৃত্যু নিয়ে গর্ব না করার জন্য। এরপরে কোশ্চেনটি হলো হোয়াট ডাজ দ্য ওয়ার্ড ভ্যালিডিকশন মিন। এই ভ্যালিডিকশন শব্দের দ্বারা কি বোঝানো হয়েছে, এই কোশ্চেনটি রিপিট হয়েছে, এর পূর্বে আমরা পড়েছি। দ্য ওয়ার্ড ভ্যালিডিকশন মিনস ইন দ্য অ্যাক্ট অফ ব্রিডিং ফেয়ারওয়েল। এরপরে যে কোশ্চেনটি রয়েছে তা হলো হুইজ কুইন গ্লোরিয়ানা। কুইন গ্লোরিয়ানা কে? এই কোশ্চেনটি রিপিট হয়েছে। কুইন গ্লোরিয়ানা ইজ অ্যান আইডিয়ালাইজড পোর্ট্রেট অফ কুইন এলিজাবেথ ওয়ান। এরপরে যে আমরা কোশ্চেনটি দেখব তা হলো হোয়াট আর দ্য রিভার্স মেনশনড ইন দ্য পোয়েম টু স্কোয়াই মিস্টেস। অর্থাৎ টু স্কোয়াই মিস্টেস কবিতার মধ্যে কোন নদীকে উল্লেখ করা হয়েছে? দ্য রিভার্স ইন দ্য পোয়েম টু স্কোয়াই মিস্টেস ইজ গ্যানগেস অ্যান্ড হাম্বার। হোয়াট ইজ ইস্টার সানডে? এই কোশ্চেনটি খুবই কমন, এটি তোমরা ভালোভাবে পড়বে। ইস্টার ইজ দ্য থার্ড সানডে ইন দ্য প্যাসকেল lunar month in the commemorate Jesus Christ resurrection from death. এরপরের কোশ্চেনটি ভালোভাবে পড়বে, এই কোশ্চেনটি রিপিট হয়েছে, এই কোশ্চেনটি রিপিট হয়। কোশ্চেনটি হলো হাউ ইজ দ্য লাভার্স লাভস বি গটেন ইন দ্য ডেফিনেশন অফ লাভ। এই কোশ্চেনটি রিপিট হয়, আমরা আনসার বলছি না, এ পূর্বেই যেহেতু আলোচনা করা হয়েছে। এর পূর্বে এখন আমরা 2018 সাল সম্পর্কে আলোচনা করব। 2018 সালে যে সকল ব্রিফ কোশ্চেন এসেছিল, যেহেতু তোমরা 2020 সালে পরীক্ষা দিবে, তাই তোমাদের 18 সালের ব্রিফ কোশ্চেনগুলো এক্সট্রা গুরুত্ব দিতে হবে। তোমাদেরকে অবশ্যই 18 সালের প্রশ্নগুলো ভালোভাবে পড়তে এবং বুঝতে হবে। তো আসা শুরু করা যাক। এই নম্বরে যে কোশ্চেনটি এসেছিল তা হলো হোয়াট ইজ মিল্টনস ইন্টেনশন ইন রাইটিং প্যারাডাইস লস্ট। অর্থাৎ মিল্টনের এই প্যারাডাইস লস্ট লেখার উদ্দেশ্যটা কি ছিল, মানে ইচ্ছাটা কি ছিল? Answer. Milton's intention in writing Paradise Lost is to justify the ways of God to man. অর্থাৎ এখানে বলা হলো প্যারাডাইস লস্ট লেখার মিল্টনের উদ্দেশ্য হলো মানুষের কাছে ঈশ্বরের পথকে ন্যায়সঙ্গত করা। এই কোশ্চেনটি ভালোভাবে পড়বে, এই কোশ্চেনটি আসার সম্ভাবনা রয়েছে। এরপরে 2 নম্বর অর্থাৎ বি নম্বর কোশ্চেনটি ভালোভাবে পড়বে। হাউ ডাজ দ্য ডান ইউজ পার্সনিফিকেশন ইন দ্য সানরাইজিং। এই সানরাইজিং কবিতার মধ্যে ডান কোন ধরনের পার্সনিফিকেশন ব্যবহার করেছে? ইন সানরাইজিং ডান disparagingly personified the sun as the busy old fool who is unruly in the face of some authority. এই কোশ্চেনটি রিপিট হয়েছে, এর পূর্বেও এসেছে, এই কোশ্চেনটি তোমরা ভালোভাবে পড়বে। দ্য সানরাইজিং এর জন ডান অপমানজনকভাবে সূর্যকে একজন ব্যস্ত বুড়োবোকা হিসেবে ব্যক্ত করেছেন, যিনি কিছু কর্তৃত্বের মুখে অনিয়মিত থাকেন। সি নাম্বার কোশ্চেনটি খুবই কমন একটি কোশ্চেন, এটি ভালোভাবে অবশ্যই পড়তে হবে তোমাদের। হোয়াট ইজ মার্বেলস অপিনিয়ন অ্যাবাউট গ্রেভ। মার্বেলের কবর সম্পর্কে ধারণাটা কী ছিল? দ্য পোয়েট অ্যাসিউরস দ্য beloved that the grave is fine and private place where none can enjoy the pleasure of love making. Thus the poet is laying emphasis upon sensual pleasure of the present moment. How did the man according to Herbert become nearer to God? এই কোশ্চেনটি খুবই কমন, এই কোশ্চেনটি ভালোভাবে পড়বে। হারবার্টের মতে একজন মানুষ কিভাবে ঈশ্বরের নিকটবর্তী হয়? দ্য পোয়েট কুড বিকাম নিয়ারিয়ার টু গড হ্যাভিং বিন ক্লিনসেড অফ হিজ সিন। কবি তার পাপ থেকে মুক্ত হয়ে ঈশ্বরের নিকটবর্তী হতে পারেন। হোয়াট ডাজ ওনা স্ট্যান্ড ফর অ্যালিগরিক্যালি। ওনার সাধারণত কিসের প্রতীক? লেডি ওনা দ্য হিরোইন অন দ্য ফেরি কুইন বুক 1 ইজ দ্য ডটার অফ দ্য ফেরি কিং অ্যান্ড কুইন। Allegorically, the symbolizes truth, godness, and wisdom. লেডি উনা দ্য ফেরি কুইনের নায়িকা, বই 1 পরি রাজা এবং রানীর কন্যা। রূপকভাবে বলতে গেলে তিনি সত্য, ধার্মিকতা এবং প্রজ্ঞার প্রতীক। এরপরের এফ নাম্বার কোশ্চেনটি তোমাদেরকে ভালোভাবে পড়তে হবে। কোশ্চেনটি হলো
carries the Red Cross night away from the house of pride. The dungeons hidden beneath the house of the pride scare the Red Cross night away from the house of pride. হোয়াট ইজ মান না, এই কোশ্চেনটি বারবার রিপিট হয়েছে, এই কোশ্চেনটি তোমরা ভালোভাবে পড়ে নেবে। এরপরে কোশ্চেনটি হোয়াট ডাজ দ্য ফ্রেজ টাইম উইংড চ্যারিয়ট সিগনিফাই, এই কোশ্চেনটি খুবই কমন, এই কোশ্চেনটি ভালোভাবে অবশ্যই তোমাদের পড়তে হবে। সময়ে ডানাওয়ালা রথ বাক্য অংশ ধারাটি কী বোঝায়? আনসার, the phrase timed winged chariot signifies the fleeting nature of time and the shortness of human life. এর নাম্বার কোশ্চেনটি তোমাদের ভালোভাবে পড়তে হবে, এই কোশ্চেনটি খুবই কমন। হাউ ওয়ার দ্য চিলড্রেন অফ দ্য মনস্টার অফ এরর কিল্ড? আনসার, সিইং দেয়ার মাদার ডেড দ্য চিলড্রেন flocked why their bleeding mothers owned and start sucking their blood until their body thirsty blood sucked are very thin, their blood thirsty was fully satisfied, gradually they bellies shortened up and burst out. এরপরে কোশ্চেনটি হোয়াট ইজ ক্যানোনিজেশন, এই কোশ্চেনটি মোস্ট ইম্পর্টেন্ট, এটি তোমরা ভালোভাবে পড়বে। অর্থাৎ ক্যানোনিজেশন দ্বারা কি বোঝানো হয়েছে বা ক্যানোনিজেশন মানে কি? অ্যাকর্ডিং টু দ্য ক্রিশ্চিয়ানিটি দ্য টার্ম ক্যানোনিজেশন মিন্স দ্য proclaim a person to be saint after his death by a canon law and to be fully honored as such. এই কোশ্চেনটি এর আগেও এসেছে, রিপিট হয়েছে। খ্রিস্ট ধর্ম অনুসারে ক্যানোনিজেশন শব্দের অর্থ হলো একজন ব্যক্তিকে তার মৃত্যুর পরে একজন সাধু বলে ঘোষণা করা এবং একইভাবে সম্পূর্ণভাবে সম্মানিত ঘোষণা করা হয়। এরপরে কোশ্চেনটি তোমরা ভালোভাবে পড়বে। হাউ ডিড দ্য পোয়েট রিপ্লাই দ্য রেসপন্স টু কলিং চাইল্ড? সাবমিটিং হামলি টু গডস হারবার্টস রিপ্লাইড মাই লর্ড। এরপরে কোশ্চেনটি হোয়াট হ্যাজ প্রিভেন্টেড দ্য ইউনিয়ন বিটুইন দ্য পোয়েট and his beloved in the definition of love? The indefinable fate has prevented a union between the soul of the poet and that of his beloved through the complicated policy. এখানে বলা হলো অনির্দিষ্ট নিয়তি তার জটিল নীতির মাধ্যমে কবির আত্মা এবং তার প্রিয়জনের মধ্যে মিলনকে বাধা দিয়েছে। সেবী শিক্ষার্থী, এখন আমরা 2019 সালে যে সকল কোশ্চেন এসেছিল সে সম্পর্কে আলোচনা করব। যেহেতু তোমরা 2020 সালে পরীক্ষা দিবে, তাই 2019 সালে কোশ্চেনগুলো বাদ দিয়ে দিবে। অর্থাৎ এতক্ষণ 2013 সাল থেকে 2018 সালের কোশ্চেনগুলোর মধ্যে যে সকল কোশ্চেন রিপিট হয়েছে, যে সকল কোশ্চেন ইতিমধ্যে আমরা বলেছিলাম ভালোভাবে পড়বে, সেই সকল কোশ্চেন যদি 2019-এর মধ্যে কোনোটা এসে থাকে তাহলে সেগুলো তোমরা বাদ দিয়ে 2020 সালের জন্য প্রিপারেশন নেবে। আর যারা নতুন আছো 2021 সালে পরীক্ষা দিবে তাদের জন্য 2019 সালও ভালো করে পড়তে হবে, 19 সালের প্রশ্নকে গুরুত্ব দিবে। তো 1 নম্বর যে কোশ্চেনটি এসেছিল এ নাম্বার, এই কোশ্চেনটি রিপিট হয়েছে, যা বিগত সালগুলোতে এসেছিল, বারবার এসেছে, 15 এসেছিল, 17 এসেছে এবং 19 এসেছে। যেহেতু এই কোশ্চেনটি বেজোর সালে আসে, তাই এই কোশ্চেনটি তোমাদের আসার সম্ভাবনা নেই, এই কোশ্চেনটি তোমরা বাদ দিবে। যারা 21 সালে পরীক্ষা দিবে, 2021-এর পরীক্ষা 2022-এ দিবে অথবা 2023 সালে দিবে, তাদের জন্য এই কোশ্চেনটি খুবই কমন, অর্থাৎ 19-20 সেশনের জন্য। হাউ ডাজ লেডি উনা সিম্বলাইজ, এই কোশ্চেনটিও এর পূর্বে এসেছে, এই কোশ্চেনটি তোমরা বাদ দেবে। এরপরে কোশ্চেনটি হাউ ডিড চিলড্রেন ইন দ্য মনস্টার ইরর লোক, এই কোশ্চেনটি রিপিট হয়নি, নতুন হয়েছে। হোয়াট ইজ মেটাফিজিক্যাল পোয়েট্রি কনসিট, এই কোশ্চেনটি বলেছিলাম যে অনেক কমন, এই কোশ্চেনটি যেহেতু 19 সালে এসেছে তাই তোমরা বাদ দেবে। হোয়াট ইজ দ্য মিন্ট বাই দ্য ফ্রেজ ভেজিটেবল লাভ, এই ভেজিটেবল লাভ দ্বারা সাধারণত কী বোঝানো হয়েছে, এই কোশ্চেনটি যেহেতু রিপিট হয়েছে তাই তোমরা এই কোশ্চেনটি বাদ দেবে। সেবী শিক্ষার্থী, এখান থেকে এই কোশ্চেনগুলো দেখে একটি বিষয় প্রমাণিত হচ্ছে যে বিগত সালগুলো থেকে তোমাদের ব্রিফ কোশ্চেন সাধারণত কমন পড়ে থাকে, তাই তোমরা এই ব্রিফ কোশ্চেনগুলো ভালোভাবে পড়বে। এরপর এফ নাম্বার কোশ্চেনটি তোমাদের রিপিট হয়েছিল, এই কোশ্চেনটি তোমরা সিলেবাস দেখে বাদ দিয়ে দেবে। এরপরে কোশ্চেনটি হলো হাউ ডাজ দ্য পোয়েট কনসোল হিমসেলফ ইন দ্য কলার, এই কোশ্চেনটি একটু ঘুরিয়ে ফিরিয়ে দিয়েছে, ওই যে কলারের যে থিমটা ওই থিমটাই দিয়েছে। এরপরে হাউ ডাজ ম্যানস ফার্স্ট ডিসঅবিডিয়েন্স রেফার টু, এই কোশ্চেনটি বারবার রিপিট হয়েছে, 15-তে, 17-তে এবং 19 সালে রিপিট হয়েছে, এই কোশ্চেনটি তোমরা বাদ দেবে। হোয়াট ইজ স্পেন্সারিয়ান স্ট্যাঞ্জা, এই কোশ্চেনটি নতুন এসেছে। এরপরে
জেহোবা এই কোশ্চেনটি নতুন এসেছে, যেহেতু এটা শেষ সাজেশন থেকে এসেছে, কোনো বিগত সালগুলোতে আসেনি। ব্ল্যাঙ্ক বার্ডস এগুলো এটাও শেষ সাজেশন থেকে এসেছে। স্পেনিংস ফনিংস সিম্বলাইজ এটাও শেষ সাজেশন থেকে এসেছে। সবই শিক্ষার্থী, তোমরা এখনও যারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করনি তারা দ্রুত সাবস্ক্রাইব করে নাও এবং পাশে বেল আইকনটিতে অন করে দাও, যাতে ভিডিও আপলোড হওয়ার সাথে সাথে তোমাদের কাছে নিত্য নতুন আপডেট তো পৌঁছাতে পারে। আর এই ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই তোমরা একটি লাইক করবে, কমেন্ট করবে এবং শেয়ার করে তোমাদের বন্ধুদের মাঝে, গ্রুপের মাঝে, ফেসবুকে ছড়িয়ে দিয়ে আমাদের সাহায্য করবে। তো সবাই সুস্থ থাকো, ভালো থাকো এই প্রত্যাশায় আজকের মতো আল্লাহ হাফেজ।